আমি বলতে চাই, সংগঠন বলেছে বলে আমি এসেছি। আমি গোলাপগঞ্জ বিয়ানীবাজারের প্রবাসী অধ্যুষিত এই জনপদ এত দুঃখিনী, রাস্তা নাই, ঘাট নাই, বিয়ে করার জন্য যদি একটা গাড়ি নিয়ে বের হবে, বিয়ানীবাজারের আমি শিলাবৃষ্টির করে একটু বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করলাম, অবাক কাণ্ড, কোনো রাস্তা নাই। আর যে রাস্তাগুলো আছে, আমার মায়েরা রাস্তায় প্রসব করেছে, আপনারা সাংবাদিকরা সেগুলো রিপোর্ট করেছে। সুতরাং বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষ যদি রাস্তাঘাট চান, এটা প্রবাসী অধ্যুষিত এলাকা, আমাদের রেমিটেন্স যোদ্ধারা তাদের রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে তারা চালায়। আর এখানে আমরা কোনো রাস্তা নাই, ঘাট নাই। একটা কলেজ আপনারা যাই দেখেন, বিয়ানীবাজার কলেজ হলো এতদ অঞ্চলের সবচেয়ে প্রবীণ পুরাতন একটা কলেজ, 10 তলা বিল্ডিং, এটা এখন ইয়ানফসি করতেছে। এর চাইতে লজ্জা, এর চাইতে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমাকে ভোট দিলে আমি বলবো না, আপনারা যারা ক্যান্ডিডেট হবে তাদের মধ্য থেকে যদি সমাজে শান্তি চান, যদি সমাজে ভালো চান, যদি সমাজের উন্নতি চান, তাহলে আপনারা আপনাদের বিবেক কাজে লাগিয়ে সে যে দলেরই হোক, ভালো মানুষটাকে, দায়িত্ববান মানুষটাকে, পরীক্ষিত মানুষটাকে, যে চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি এবং বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত নয়, এমন একজন ভালো মানুষকে নির্বাচন করবেন, সে যে দলেরই হোক। আমাকে ভোট দেওয়ার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো না। আপনারা শুধু বিবেকটাকে পরিহার করবেন না। যদি দেশের ভালো চান, নিজের ভালো চান, নিজের ভবিষ্যৎ যদি ভালো চান, তাহলে আপনারা দেখেছেন ইতিমধ্যে, আমি কোনো জনপ্রতিনিধি না, কিন্তু বিয়ানীবাজার গোলাপগঞ্জের এমন কোনো রাস্তা নাই যেটা আমার কম্পিউটারের মধ্যে নাই। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করেছি প্রত্যেকটা সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের, সংশ্লিষ্ট যারা প্রশাসনের আছেন দায়িত্বের মধ্যে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, এবং বেশ কিছু কাজ আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের সহযোগিতায় ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, এবং আরো বেশ কিছু কাজ অথবা ইলেকশনের আগেই আপনারা নিজ চোখে দেখতে পারবেন। তা আপনারা যদি মনে করেন এই 2 উপজেলাকে উন্নত 2টি উপজেলা হিসেবে বানাতে চান, যেহেতু আমি ঢাকায় রাজনীতি করি, রাজনৈতিক দলের নেতা কর্মী এবং প্রশাসনের সাথে কম বেশি আমার যোগাযোগ আছে, কথা বলতে পারি, কাজ করতে হলে একটু লাইন কাটও জানা লাগে, কথা বলার একটু সুযোগ থাকা লাগে, সচিবের সামনে বসে তো একটু কথাও তো বলতে হবে। এই সুযোগ কার আছে, কার নাই, সার্বিক দিক বিবেচনা করে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন।